সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। সকাল সকাল নাস্তা নিয়ে চলে এসেছি। অনেক দিন হয় আপনাদের সাথে নাস্তা পানি শেয়ার করা হয় না, আর রোজাও কিন্তু চলে এসেছে। নাস্তা তৈরি করব কার জন্য, তাই হেল্পিং হ্যান্ড সকালে ভাজি কুটে দিয়ে গিয়েছে, আর আমি এখানে ভাজি রান্না করে নিচ্ছি। শুধু একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে আমি পেঁপে আলু ভাজিটা করে নিব। সামান্য একটু হলুদ দিয়ে নিব আর একটু লবণ। বাচ্চারা ঘুমিয়ে আছে, কারো কোচিং নেই সকালবেলায়, শুধু হাজব্যান্ড হাঁটতে চলে গিয়েছে, আর আমি এখানে নাস্তা তৈরি করে আমারটা খেয়ে নিচ্ছি। হেল্পিং হ্যান্ডটা মাঝে মাঝে 7:30টায়ও চলে আসে, খুব একটা জ্বালা। আমাকে উঠে বসে থাকতে হয় কিংবা তাকে কাজ বুঝিয়ে দিতে হয়, বিরক্তিকর ব্যাপার সেপার। তাই চিন্তা করলাম একটু নাস্তাটা খেয়েই নেই, কারণ আমার রান্না একটু পরে বসিয়ে দিব, আর নাস্তাটা হয়ে গেলে আমার আর হাতে কাজ থাকে না, সব কিছুই টোটালি শেষ করে আমি আমার পরবর্তী কাজ করতে পারি। এখানে আমার হাজব্যান্ড 2টা গাঁদা গাছ এনেছে। শীত চলে যাওয়ার এখন এই শেষের দিকে আমি তেলের পট ছিল 2টো, সেই 2টোর মধ্যে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে মুরগি রান্না করে নিব। আমাকে গাছ লাগাতে আমার ছেলে সাহায্য করেছে, ও ছাদ থেকে মাটি এনে দিয়েছে, আর আমি গাছ লাগিয়েও দিয়েছে, পানিটা জাস্ট আমি দিয়েছি। এই অসময়ে গাঁদা গাছ বাঁচে কিনা সেটা আমার জানা নেই, তবে আমার হাজব্যান্ড এই জীবনে প্রথম মনে হয় গাঁদা গাছ বাসার জন্য এনেছে। খুবই আমি শকড। যাক, কিছু করার নেই, আনলো তো। এখানে আমি মুরগির মাংস রান্না করছিলাম। মুরগিও উনি এনেছে নগদ, বলল এটাই আজকে রান্না করতে হবে। ওনার আবার একটা জিনিস কি, নগদ মুরগি আনলে কিংবা গরুর মাংস আনলেন সেটা নগদ ওই মুহূর্তেই রান্না করতে হবে। তো আমার যা ছিল চিন্তাধারা, যা কি রান্না করব সব কিছু ভেস্তে দিয়ে আমি আবার বসিয়ে দিলাম মুরগির মাংস। একদম তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে একটা একটা করে উপকরণ দিয়ে আমি মুরগির মাংসটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছি। আজ কিন্তু আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে সংরক্ষণ পদ্ধতি। এক একজনের সংরক্ষণ পদ্ধতি এক এক রকমের। তো আমিও কিন্তু আপনাদের সাথে একটা ছোট্টখাটো সংরক্ষণ পদ্ধতি নিয়ে এসেছি। বেগুন আনতে বলেছিলাম বেশ কিছু, যে বেগুন কিছু সংরক্ষণ করব। তো আমার হাজব্যান্ড সকালে বেগুন নিয়ে এসেছিল। তো এই যে লম্বা একটা বেগুন নিয়েছি, বেশ বড়, এটাকে 3 টুকরা করা যাবে। তো সাইজটা বুঝে নেবেন, কিছু বেগুন 2 টুকরো করা যায় কিংবা একটাই হয়, আর আমার এটা বেশ বড়ই ছিল বেগুনটা, তাই আমি 3 টুকরো করে নিয়েছি। এবার সুন্দর করে কেটে নিয়ে আমি বেশি পাতলাও না আবার একদম মোটাও না, এমন একটা সাইজ করে কেটে নিব। কারণ কি, বেশি পাতলা করে কাটলে যখন আপনি নগদ খাবেন তখন কিন্তু পাতলা করে কেটে নিলেও হয়ে যায়, একটু লবণ হলুদ মাখিয়ে। আর যদি আপনি ফ্রিজে স্টোর করেন তাহলে কিন্তু একটু মোটা করে কাটাটাই ভালো, কারণ যেহেতু ফ্রিজে রাখবেন, রাখার পরে যখন আপনি বের করবেন তখন কিন্তু একটু নেতিয়ে পড়বে কিংবা অনেক সময় ছিঁড়েও যেতে পারে। সেই জন্য একটু পাতলার চাইতে মোটা রাখবেন। তো আমি আবার এত বেশি দক্ষ না, যতটুক পেরেছি এরকম সময় নিয়েই টুকটুক করে কেটেছি। যেহেতু বটিতে বেশি কাজ করতে পারি না, ছুরি দিয়ে কেটে নিয়েছি, বাকিটা পরে বটি দিয়ে কেটে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, বুঝে নিয়েছেন কিভাবে কাটতে হবে। সবাই আমরা জানি, এভাবে কেটে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি যতটুকু কেটেছি আমার 10-15 রোজারও বেশি চলে যাবে, কারণ অত বেশি বেগুনি ঘরে তেমন কেউই খায় না, তাই আমি যতটুকু স্টোর করব সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমার সাথে কে আছেন, আমাকে দেখছেন শুনছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। দেখেন, এই যে আরও কিছু বেগুন আমি রেখে দিয়েছি, আর এই যে এখানে টোটাল বেগুনগুলো, এগুলো আমি এখনও ধুয়ে নিইনি, জাস্ট ধুয়ে নিব এখন আলতো করে। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পানি দিব। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু হলুদের গুঁড়া দিব। আপনারা হলুদের গুঁড়া দিয়ে অবশ্যই বেগুনটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে বেগুনের কষ চলে যাবে এবং বেগুনটা একটু স্ট্রং ভাব থাকবে এবং এতে করে কিন্তু নষ্ট হয় না। তো এই যে সুন্দর করে আমি ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য, এরকম দিয়ে দিচ্ছি, এবং বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর এবং ফ্রেশ হয়েছে, এবং সবগুলো সাইজে কিন্তু মোটামুটি
একই রকমই রাখার চেষ্টা করেছি। 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে রাখে তারপরে হচ্ছে এগুলোকে তুলে নিতে হয়। আমি জানি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই আমাকে সাপোর্ট করছেন, আমার সাথেই আছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার পরবর্তী ব্লগগুলোতে যেন পাশে পাই সেই কামনাই করছি। এখন আমি সুন্দর করে চামচ দিয়ে যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 5 মিনিট 10 মিনিট থাকাটাই বেটার, তবে যাদের সময় কম তারা 5 মিনিটে রাখবেন। এরপরে এবার ধুয়ে নেবেন। আমার বেগুনগুলো কিন্তু ভেঙে যায়নি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে যুদ্ধ করে করে সুন্দর করে তুলে নিয়েছি। এবার পানি ফেলে দিয়ে আবার একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এই ফাঁকে আমি চলে এসেছি টিস্যুর জন্য। যাদের ঘরে এরকম কিচেন টিস্যু পাওয়া যায় সেই টিস্যু মানে আপনারা চাইলে সেই টিস্যুগুলো দিয়ে নেবেন, নয়তো বা পাতলা ওড়না দিয়ে দিবেন, কাপড় দিয়ে দিবেন। এরকম করে সুন্দর করে বিছিয়ে ফ্যানের নিচে দিয়ে দিবেন। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। তারপর এবার ফ্রোজেন পদ্ধতিতে চলে এসেছি। আবার একটা বড় লম্বা ট্রে নিয়েছি এবং ট্রের মধ্যে টিস্যু বিছিয়ে একটার পর একটা প্রলেপ আমি স্টেপ বাই স্টেপ দিয়ে নিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল করে। এতে করে একটা বেগুনির গায়ে আরেকটা বেগুন লেগে যাবে না, তো বেগুনি করার সময় সুন্দর হবে। তো দেখেন একদম ফাইনালি এখন পলি দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। এভাবে আপনি পুরো 1 মাস পর্যন্ত বেগুন ফ্রিজে সংরক্ষণ করে বেগুনি খেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারে আসবে এমন মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। এই যে দেখেন আমি যে ডিপ ফ্রিজে রেখেছিলাম তার একদিন পরে সেখান থেকে খুলে আপনাদের দেখাচ্ছি। বেগুনগুলো সিঙ্গেলই আছে এখন পর্যন্ত। এই যে আমি তো ফ্রিজে ডিপ অবস্থায় দেখাচ্ছি, যখন আপনি নামিয়ে নেবেন 5-10 মিনিট আগে তো নামিয়ে নেবেন, তখন একদম সুন্দর পারফেক্টলি উঠে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।